নমস্কার। উপেন্দ্রকিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প ১৬ পর্ব। দুর্যোধন বড়ই অহংকারী লোক ছিলেন। কটু কথা তিনি কিছুতেই সহিতে পারিতেন না। গালি দিলে তিনি বাহির হইয়া আসিবেন, এই ভাবিয়া যুধিষ্ঠির তাহাকে অতি কর্কশভাবে বলিলেন, দুর্যোধন, তুমি যে সকলকে যমের হাতে দিয়া নিজে প্রাণ ভয়ে পলায়ন করিলে, এ কাজটা ভালো হয় নাই। আইসো, যুদ্ধ করি। এ কথার উত্তরে দুর্যোধন জলের ভিতর হইতে বলিলেন, আমি পলায়ন করি নাই, বিশ্রাম করিতেছি। তোমরাও এখন গিয়া বিশ্রাম করো, তারপর যুদ্ধ হইবে। যুধিষ্ঠির বলিলেন, আমাদের বিশ্রাম হইয়াছে, সুতরাং এখন আসিয়া হয় আমাদিগকে হারাইয়া রাজ্যভোগ করো, না হয় আমাদের হাতে মরিয়া স্বর্গে যাও। দুর্যোধন বলিলেন, আমি এখনো তোমাদিগকে পরাজয় করিতে পারি, কিন্তু আমার সব মরিয়া গেল, আর কাহার জন্য রাজ্য লইতে চাইব? সুতরাং তোমরাই এখন রাজ্য ভোগ করো, আমি মৃগচর্ম পরিয়া বনে যাইতেছি। যুধিষ্ঠির বলিলেন, তোমার এ কান্নাই আর আমার মন ভুলিবার নয়। এখন তুমি আমাকে রাজ্য দিবার কে? তোমাকে বধ করিয়া আমরা রাজ্য কাড়িয়া লইব। আইসো, যুদ্ধ করি। এরূপ কঠিন কথা দুর্যোধন আর তাহার জীবনে কখনো শোনেন নাই। তিনি তৎক্ষণাৎ সেই জলের ভিতর হইতে বাহির হইয়া বলিলেন, আমার বর্ম নাই, অস্ত্র নাই, রথ নাই, তোমাদের সকলই আছে। তোমরা সকলে আমায় ঘিরিয়া মারিলে আমি কি করিয়া যুদ্ধ করিব? এক একজন করিয়া আইসো, দেখা যাইবে। যুধিষ্ঠির বলিলেন, তোমার যেমন খুশি অস্ত্র দেখিয়া লও, বর্ম পরো, চুল বাঁধো, আর যাহা খুশি করো। তারপর আমাদের 5 ভাইয়ের মধ্যে যাহার সহিত ইচ্ছা যুদ্ধ করো। সেই একজনকে পরাজয় করিতে পারিলেই সমুদয় রাজ্য তোমার হইবে। তখন দুর্যোধন বর্ম আর পাগড়ি পরিয়া গদা হাতে লইয়া বলিলেন, আমি এই গদা লইয়া যুদ্ধ করিব। তুমি বা ভীম বা অর্জুন বা নকুল বা সহদেব, যাহারা খুশি আসিয়া আমার সহিত গদা যুদ্ধ করো। ন্যায় মতে গদা যুদ্ধ করিয়া তোমাদের কেহ আমার সঙ্গে পারিবে না। সত্য কি মিথ্যা এখনই দেখতে পাইবে। এই সময়ে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন, আপনি কোন সাহসে দুর্যোধনকে আপনাদের যাহার সহিত ইচ্ছা যুদ্ধ করিতে বলিলেন? দুরাত্মা যদি আপনাকে, অর্জুনকে, নকুলকে বা সহদেবকে আক্রমণ করিয়া বসিত, তাহা হইলে আপনাদের কিরূপ দশা হইত? ভীম ও গদা যুদ্ধে দুর্যোধনকে আঁটিতে পারে কিনা সন্দেহ। ভীমের বল আর তেজ বেশি, কিন্তু দুর্যোধনের শিক্ষা অধিক, আর শিক্ষাতেই হার জিত। এখন বুঝিলাম যে পাণ্ডবদের কপালে রাজ্য লাভ নাই। বিধাতা উহাদিগকে বনে থাকিবার জন্যই সৃষ্টি করিয়াছেন। এমন সময় ভীম গদা হাতে লইয়া দুর্যোধনকে বলিলেন, ওরে নরাধম, সকল দুরাত্মা মরিয়া এখন কেবল তুমিই অবশিষ্ট রহিয়াছ। আজ এই গদার প্রহারে তোমাকেও বধ করিয়া আমাদের সকল দুঃখের শোধ লইব। দুর্যোধন বলিলেন, আর বড়াই করিও না, এখনই তোমার যুদ্ধের স্বাদ মিটাইয়া দিব। ন্যায় মতে গদা যুদ্ধে ইন্দ্রও আমাকে পরাজয় করিতে পারেন নাই। আইসো, দেখি তোমার কত বিদ্যা। দুজনে প্রাণ ভরিয়া গালাগালি চলিতেছে। এমন সময় বলরাম সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভীম ও দুর্যোধন দুজনেই বলরামের ছাত্র, তিনিই ইহাদের গদা শিক্ষার গুরু। সুতরাং যুদ্ধের সময় তাহাকে উপস্থিত দেখিয়া দুজনেই খুব উৎসাহ হইল। কুরুক্ষেত্র অতি পবিত্র স্থান, সেখানে মৃত্যু হইলে স্বর্গ লাভ হয়। এই জন্য বলরাম বলিলেন যে যুদ্ধ দৈপায়ন হ্রদের ধারে না হইয়া কুরুক্ষেত্রে হওয়া ভালো। তখন সকলে সেখান হইতে কুরুক্ষেত্রে আসিয়া যুদ্ধের জন্য একটি স্থান দেখিয়া লইলেন। তারপর দুজনে 2 মত্ত হস্তির ন্যায় গর্জন করিতে করিতে কি ঘোর যুদ্ধই আরম্ভ করিলেন। সকলে স্তব্ধভাবে চারিদিকে বসিয়া সেই অদ্ভুত যুদ্ধ দেখিতে লাগিল। সেকালের লোকেরা আগে খুব একচোট বাক্যযুদ্ধ অর্থাৎ গালাগালি না করিয়া যুদ্ধ আরম্ভ করিত না। সুতরাং প্রথমে তাহাই কিছুকাল চলিল। তারপর ভীষণ ঠকাঠক শব্দে রণস্থল কাঁপাইয়া উভয়ে উভয়কে আঘাত করিতে লাগিলেন। সেই সময়ে তাহাদের গদা হইতে ক্রমাগত আগুন বাহির হইতেছিল। সে যুদ্ধের কি অদ্ভুত কৌশল! মণ্ডল, গতি, প্রত্যাগতি, অস্ত্র, যন্ত্র, পরিমক্ষ, প্রহার, বঞ্জন, পরিবারণ, অভিদ্রাবণ, আক্ষেপ, বিগ্রহ, পরাবর্তন, সংবর্তন, অবপ্লুত, উপপ্লুত, উপনস্ত
প্রভৃতি অশেষ প্রকার কৌশল দেখাইয়া তাহারা যুদ্ধ করিয়াছিলেন। এ সকল কৌশলে দুর্যোধনেরই অধিক ক্ষমতা দেখা গেল। তিনি একবার ভীমের বুকে এমনই গদা প্রহার করিলেন যে কিছুকাল পর্যন্ত তাহার নড়িবার শক্তি রহিল না। যাহা হোক, ইহার পরেই ভীমও এক গদাঘাতে দুর্যোধনকে অজ্ঞান করিলেন। খানিক পরে দুর্যোধন উঠিয়াই ভীমের কপালে এমন গদার আঘাত করিলেন যে স্থান হইতে দর দর ধারে রক্ত পড়িতে লাগিল। কিন্তু ভীমের দেহে এমনই অসাধারণ শক্তি ছিল যে সেই সাংঘাতিক আঘাতেও তাহার কিছুই হইল না। তাহার পরেই দেখা গেল দুর্যোধন ভীমের গদার চোটে ঘুরিতে ঘুরিতে পড়িয়া যাইতেছেন। তখনই আবার দুর্যোধনের আঘাতে ভীমেরও সেই দশা হইল। তখন দুর্যোধন ঘোর নাদে পুনরায় গদাঘাত করত ভীমের কবচ ছিঁড়িয়া দিলেন। সে আঘাতের বেগ ভীম সহজে সামলাইতে পারিলেন না। এতক্ষণে কৃষ্ণ স্পষ্টই বুঝিতে পাইলেন যে ন্যায় যুদ্ধে ভীমের দুর্যোধনকে পরাজয় করা অসম্ভব। সুতরাং তিনি অন্যায় যুদ্ধেই তাহাকে বধ করিতে পরামর্শ দিলেন। তখন অর্জুন ইঙ্গিত করা মাত্র ভীম বুঝিতে পাইলেন যে দুর্যোধনের উরু ভাঙিয়া তাহাকে সংহার করিতে হইবে। গদা যুদ্ধে নাভির নিচে আঘাত নিষিদ্ধ বটে, কিন্তু ইহা ভিন্ন দুর্যোধনকে বধ করা যাইতেছে না। সুতরাং ভীম এইটুকু অন্যায় করিয়াই নিজের প্রতিজ্ঞা রক্ষা করিতে প্রস্তুত হইলেন। আবার যুদ্ধ চলিল। তারপর উভয়ে ক্লান্ত হইয়া কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। তারপর আবার যুদ্ধ চলিল। এই সময়ে ভীম ইচ্ছা করিয়াই দুর্যোধনকে একটু আঘাতের সুযোগ দিলেন। তাহাতে দুর্যোধন প্রবল বেগে ভীমকে আক্রমণ করিতে আসিবা মাত্র ভীম তাহাকে গদা ছুড়িয়া মারিলে দুর্যোধন বিদ্যুতের মতো সেই গদা এড়াইয়া ভীমকে সাংঘাতিকভাবে আঘাত করিলেন। যাহা হোক, ভীম সেই ভয়ানক আঘাতও আশ্চর্যরূপে সহিয়া রহিলেন। তাহার শান্ত ভাব দেখিয়া দুর্যোধনের মনে হইল বুঝি তাহার কি অভিসন্ধি আছে। সুতরাং তিনি তাহাকে আর আঘাত না করিয়া তরাই ফিরিয়া আসিলেন। তারপর কিঞ্চিৎ বিশ্রাম করিয়া ভীম অসীম রোষে দুর্যোধনকে আক্রমণ করিতে ছুটিলেন। দুর্যোধন তাহাকে এড়াইবার জন্য লাফ দিয়া শূন্যে উঠিবা মাত্র ভীম দারুণ গদাঘাতে তাহার দুই উড়ি ভাঙিয়া দিলেন। তখন ভগ্ন পদে নিতান্ত অসহায় ভাবে দুর্যোধনকে ধরাশায়ী হইতে হইল। অমনি ভীম তাহার মাথায় পদাঘাত পূর্বক বলিলেন, রে দুরাত্মা, সভার মধ্যে গরু গরু বলিয়া বিদ্রুপ করিয়াছিলি, আর দ্রৌপদীকে অপমান করিয়াছিলি, তাহার এই সাজা। এই রূপে গালি দিতে দিতে ভীম দুর্যোধনের মাথায় আবার পদাঘাত করিলেন। ভীমের এই ব্যবহারে নিতান্ত দুঃখিত হইয়া যুধিষ্ঠির তাহাকে বলিলেন, ভীম, সৎ উপায়েই হোক আর অসৎ উপায়েই হোক তোমার প্রতিজ্ঞা তুমি রাখিয়াছ, এখন ক্ষান্ত হও। ইহার মাথায় পদাঘাত করিয়া আর পাপ কেন বাড়াও? ইহার অবস্থা দেখিলে এখন বড়ই দুঃখ হয়। এ আমাদের ভাই, তুমি ধার্মিক হইয়া কেন উহাকে পদাঘাত করিতেছ? তারপর তিনি দুর্যোধনকে বলিলেন, ভাই, তুমি দুঃখ করিও না, তোমার দোষেই যুদ্ধ হইয়াছে সন্দেহ নাই, কিন্তু তুমি দেহত্যাগপূর্বক এখনই স্বর্গে যাইবে, আর আমরা এখানে সুহৃদগণের শোক চিরকাল দারুণ দুঃখ ভোগ করিব। এই বলিয়া যুধিষ্ঠির চোখের জল ফেলিতে লাগিলেন। ভীমের কাজটি অতি অন্যায় হইয়াছিল। উপস্থিত যোদ্ধারাও ইহাতে সন্তুষ্ট হন নাই। বলরাম তো লাঙল উঠাইয়া তখনই ভীমকে বধ করিতে চাহিয়াছিলেন। কৃষ্ণের অনেক চেষ্টায় তিনি তাহাকে ছাড়িয়া দিলেন বটে, কিন্তু তাহার রাগ দূর হইল না। তিনি কৃষ্ণকে বলিলেন, তুমি যত চেষ্টাই করো না কেন, ভীম যে নিতান্ত অন্যায় করিয়াছেন এই বিশ্বাস আমার মন হইতে দূর করিতে পারিবে না। এই বলিয়া বলরাম সেখান হইতে চলিয়া গেলে যোদ্ধারা সকলে মিলিয়া দুর্যোধনের মৃত্যুতে আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। তাহারা বলিলেন, হে ভীম, আজ তুমি দুষ্ট দুর্যোধনকে মারিয়া বড়ই ভালো কাজ করিলে। আমাদের ইহাতে যার পর নাই আনন্দ হইয়াছে। তখন কৃষ্ণ সেই যোদ্ধাটিওকে বলিলেন, যে শত্রু মরিতে বসিয়াছে তাহাকে বকিলে কি হইবে? এই দুষ্ট এখন শত্রুতা বা বন্ধুতা কিছুরই উপযুক্ত নহে। আমাদের ভাগ্যের জোরে এতদিনে পাপী মারা গেল। এখন চলো আমরা এই স্থান হইতে প্রস্থান করি। এ কথাই দুর্যোধন দুহাতে মাটিতে ভর দিয়া মাথা তুলিয়া কৃষ্ণকে বলিলেন, হে কংসের দাসের পুত্র, তোমার দুষ্ট বুদ্ধিতেই আমাদের বীরেরা মারা গেলেন। তোমার মতো পাপী, নির্দয় আর নির্লজ্জ কে আছে? তাহার উত্তরে কৃষ্ণ বলিলেন, তুমি অনেক পাপ করিয়াছ, এখন তাহারই ফল ভোগ করো। তাহাতে দুর্যোধন বলিলেন, রাজার যে সুখ তা আমি ভালো মতোই ভোগ করিয়াছি,
এখন আমি সবান্ধবে স্বর্গে চলিলাম, তোমরা শোকে দুঃখে আধমরা হইয়া এই পৃথিবীতে পড়িয়া থাকো। এ কথা বলিবা মাত্র স্বর্গ হইতে দুর্যোধনের উপর পুষ্পবৃষ্টি আরম্ভ হইলে পাণ্ডবেরা লজ্জিত হবে শিবিরে ফিরিয়া চলিলেন। কিন্তু সে রাত্রিতে তাহাদের সকলের শিবিরের ভিতর থাকা হইল না। কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর সাত্যকী তাহার সহিত শিবির ছাড়িয়া নদীর ধারে আসিয়া নিদ্রার আয়োজন করিলেন। ইহার কিছুকাল পরেই কৃপ, অশ্বত্থামা আর কৃতবর্মা দুর্যোধনের উরুভঙ্গের সংবাদ পাইয়া সেখানে আসিয়া উপস্থিত হইলেন। দুর্যোধনের তখনকার অবস্থা দেখিয়া সেই তিন বীরের বুক ফাটিয়া যাইতে লাগিল। তাহারা তাহার কাছে বসিয়া অনেক কাঁদিলে দুর্যোধন তাহাদিওকে বলিলেন, আপনারা আমার জন্য দুঃখ করিবেন না, আমি নিশ্চয়ই স্বর্গ লাভ করিব। আপনারা প্রাণপণে যুদ্ধ করিয়াছেন, কিন্তু আমার ভাগ্যে জয়লাভ ছিল না, কি করিব? এই কথা বলিয়া দুর্যোধন চুপ করিলে অশ্বত্থামা দুঃখে ও রাগে অস্থির হইয়া বলিলেন, আমাকে অনুমতি দাও, আমি প্রতিজ্ঞা করিতেছি আর যেমন করিয়া হোক শত্রুদিওকে মারিয়া শেষ করিব। এই কথাই দুর্যোধন তখনই অশ্বত্থামাকে সেনাপতি করিয়া দিলে তাহাকে সেই অবস্থায় রাখিয়াই তিনি বীর সিংহনাদ কইতে কইতে সেইখান হইতে প্রস্থান করিলেন। নমস্কার।